21 লাইভে যুক্ত হচ্ছে আমি এস এম নিপন এই মুহূর্তে উদয়ন যেই ভাই আমরা একটু একদম লাগা এই আস্তে আস্তে ভাই আস্তে আস্তে একসাথে এই সাবন ভাই মোবাইল গুলো সামনে ভাই ভাই এখানে আসেন প্লিজ ভাই প্লিজ এই পিছন দূর থেকে নেন না ভাই দূর থেকে নেন রাত ভাই পাঁচ একটু ধরেন না ভাই আমার সাথে নিয়ে যান এই গাড়িটা যাচ্ছে গাড়িটা আরে মামা এই মোবাইল সামনে ভাই মোবাইলটা দেখুন টাইম ভাই কই এই গাড়ি ধরে যান ভাই সামনে যাবেন আমি কি গাড়ি পিছনে যাব আপনি মতো গাড়ি সামনে যাও আগে সাইড হচ্ছে গাড়িতে যাইতে হবে রে ভাই এটা যদি না বুঝবো না এই অতক্ষণ লাগবে না ভাই ভাই এমনি একটু বলেন যে পরিবেশ কেমন দেখছেন ভোট গ্রহণ তো এখনো পর্যন্ত শুরু হয়নি। ভোট গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষা যারা আছে ভাই চুপ করে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর তাছাড়া ভোট কেন্দ্র নিয়ে যদি বলা হয়, আমি মাত্রই আমার উদয়নে আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করবো। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, যার ফলশ্রুতিতে আমার এখানে আসা। আমি এখনো ভিতরে ঢুকিনি, হয়তোবা পরিদর্শনের পরবর্তী মন্তব্যতে আমি জানাতে পারবো হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে। কখন ভোট দিতে পারেন আপনি? আমি দেখি, এখনো পর্যন্ত শূন্য, খুব তাড়াতাড়ি হয়তোবা দিব। কিন্তু আমি আপনাদের মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, একটা দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ 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 ধন্যবাদ। এই মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদ যিনি কথা বলেছেন এবং তারা সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উনি বলেছেন যে সবাই যেন ভোট দিতে আসেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। কিছুক্ষণ আগেই
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 5টি হল সহ সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রায় 10,000 শিক্ষার্থীর যে ভোট অংশগ্রহণ করবে এই কেন্দ্র থেকেই। এবং এমনও হতে পারে এই কেন্দ্র থেকে যদি সঠিকভাবে ভোট কাস্ট হয়, এটার উপরে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীর যে ছাত্র সংসদ যে নেতৃত্ব নির্বাচিত হবে, এখান থেকে হয়তো হতে পারে যদি কোনো প্রকার অস্বাভাবিক কিছু না ঘটে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা যারা ভোট দিতে এসেছেন অনেকেই এই মুহূর্তে এখানে অবস্থান করছেন ভোট দেওয়ার জন্য, কারণ 8টা থেকেই ভোট গ্রহণের কথা বলা হয়েছে। দর্শক, একুশে টেলিভিশন লাইভে যারা যে কথা দেখছেন তারা লাইভটি শেয়ার করুন, ফলো করুন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত জানান। ইতিমধ্যে দেখেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসেছেন, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি শিবির সমর্থিত প্যানেল সাদেক কাইম এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদ ওনারা এখানে ভোট দিবেন। এই কেন্দ্রে ভোট দিবেন আমরা ইতিমধ্যেই জেনেছি এবং এই মুহূর্তে আবিদ এসেছে। সময় প্রায় ভোট গ্রহণের প্রায় সময় শুরু হতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে হয়তো বা ভোট গ্রহণের জন্য প্রতিটি অবস্থা প্রস্তুত এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন ভোটার তারা এখানে এসেছে।
একটু সাধারণ আপনার প্রতি এখানে তো প্রায় আমি যাচ্ছি যেটা হচ্ছে কি তো প্রায় সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রায় 10,000-এর কাছাকাছি ভোটের আপনার কাছে মনে হয় কি এখানে সঠিক সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবে? ইনশাল্লাহ দিতে পারবে, সমস্যা নাই। মানে অনেকগুলো বুথ আছে তো এখানে, যেমন আমাদের জিয়া হলের জন্য 6টা বুথ রাখছে। 6টা বুথে হিসাব করলে যদি সবাই সময় মতো চলে আসে তাহলে ইনশাল্লাহ প্রায় 41টারও বেশি ভোট সবাই হ্যাঁ। না সমস্যা নেই, অনেকেই মানে লিস্ট নিয়েই আসবে। মানে যারা ভোট যারা দিবে অলরেডি ঠিক করে রেখেছে, মানে লিস্ট করে নিয়ে রাখছে, এখন শুধু আসবে, ওটা শুধু ক্রস চিহ্ন বসাই দিবে। আপনারা কোনো প্রকার আশঙ্কা বোধ করছেন? না আপাতত আমি কোনো আশঙ্কা বোধ করছি না, এখন পর্যন্ত সব পরিবেশ মানে কেমন শান্তিপূর্ণ লাগছে? মানে আছে। নাড়াচড়া উদ্যোগ অবশ্যই নির্বাচন। হ্যাঁ, এবার প্রথম আর কি আমার ডাকসু অভিজ্ঞতা, এবং আমি হল সংসদে প্রার্থী হয়েছি। ভালোই লাগতেছে, একটা মানে উত্তেজনাকর পরিবেশ। আপনি কতটুকু আশাবাদী? জি আমি আশাবাদী ইনশাআল্লাহ। ভোটার কেমন লাগছে? এটা কি প্রথম ভোট না এর আগে ভোট দেওয়া হয়েছে? এটাই প্রথম। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। কখনো কি জাতীয় নির্বাচনের ভোট দেওয়া হয়েছিল? না, কখনো মানে ডাকসু নির্বাচনটা মানে কোন দিক থেকে বেশি ভালো লাগছে? ডাকসু নির্বাচন হচ্ছে এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ভোট দিতে পারে। কি অধিকার তারা ভবিষ্যতে পেতে যাচ্ছে, ওই অধিকার আদায়ের জন্য ভোট দিতে যাচ্ছে। ছাত্রদের অধিকার আদায়ের জন্য। That's it. কেমন লাগছে? এটা কি আপনার প্রথম ভোট না আগে দিয়েছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো পরিবেশ। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছি এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে খুবই সুদৃঢ় এবং সুনিখুঁত ভাবে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা করছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আপনি কোন হলে এগিয়ে দিচ্ছেন? জিয়া রহমান হল মানে প্রার্থীরা ভোটার মানে এর আগে ভোট দিয়েছিল কখনো? এটা হচ্ছে আমার লাইফ ফার্স্ট। কেমন লাগছে? অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো আছে। মানে এখানে অনেক প্রার্থী আছেন, আপনাদের মানে টোটাল 10,000 শিক্ষার্থী সবচেয়ে বেশি, এখান থেকে হয়তো বা কে বিভাগ এখানে আত্মনির্ধারণ করতে পারে। এটা আমি এখন বলবো না, এটা ফলাফল হলে দেখা যাবে। এই মুহূর্তে উদয়ন উচ্চ বিদ্যালয়, যেখানে প্রায় 10,000-এর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যারা ভোট প্রদান করার জন্য এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এবং এখন থেকেই যারা ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে অনেকগুলো বুথ ভিতরে করা হয়েছে, এবং প্রায় 10,000 শিক্ষার্থী, যেহেতু প্রায় এক একজনের প্রায় 40-এর অধিক ভোট, কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছেন। যারা ভোট দিবে তারা এতজন ঠিক করে এসেছেন, হয়তো সময় বেশি লাগবে না, কিন্তু তারপর যেহেতু 10,000 সংখ্যার পরিমাণ এবং ভোটের পরিমাণ চিন্তা ভাবনা করলে হয়তো তার সময় লাগতে পারে। তার জন্য যথাযথভাবে এখানকার আমরা জানানোর চেষ্টা করবো সবসময় সকল পরিবেশ পরিস্থিতি। যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু প্রথম থেকেই যেহেতু প্রার্থীর সংখ্যা এক একজন এই ছিল এই মুহূর্তে উদয়ন হল থেকে সর্বশেষ। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আমাদের সাথে আবারও যুক্ত হবে। ততক্ষণ এক সাথে দেখুন, সাথে